আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পিছনে এশার নামাজ পড়েছেন। আপনার আমার মতো হজগজ ইমামের পিছনে নয়, হেলি ভেলি ইমামের পিছনে নয়। ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার নামাজ পড়েছেন। এরপরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু আরাম করে তেলাওয়াত করতে শুরু করেছেন। এত সুন্দর তার তেলাওয়াত শুনে আবু জেহেল বিবির বিছানা থেকে উঠে এসে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। কে পড়ছে কোরআন? আবু বকর সিদ্দিক। কে শুনছে? আবু জেহেল। কে শুনছে? আবু জেহেল। এবার আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন, আবু জেহেল শিক্ষিত ছিল না মূর্খ? আবু জেহেল শিক্ষিত ছিল না মূর্খ? জোরে বলেন কতটা? আপনার আমার মতো MA পাস, BA পাস, MTech ওটাক ফেটাক কিচ্ছু নয়। তিনি ছিলেন সাহিত্য সম্রাট। তিনি ছিলেন সাহিত্য সম্রাট। গোটা আরব কান্ট্রিতে একাই চ্যালেঞ্জ দিতেন, কাবার কাছে লিখে, আছে কোনো মায়ের লাল হিম্মতলা বেটা এসে লিখবে, আমি আবু জেহেল 2 লাইন কবিতা লিখে দিচ্ছি, সাহিত্য আমাকে হারাবে এমন 2 লাইন লিখে দাও। গোটা আরব কান্ট্রি যেখানে একসঙ্গে পারে নাই, সারা আরব কান্ট্রি একদিকে, সমস্ত সাহিত্যিক একদিকে, আবু জেহেল একাই একদিকে, তো সবাইকে থাবড়ে চুপ করে দেয়, চাপ, আগে লিখতে শেখ পরে লিখবি, আগে ভাষা শেখ পরে লিখবি। আমি আবু জেহেল যেটা লিখে দিয়েছি ওখানে কলম চালানো সম্ভব। এতটা শিক্ষিত, এতটা জ্ঞানী। এ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে আবু বকরের জানলার কাছে। একা শুনে নাই, সাথে ওতবা আছে, সাহেবা আছে, মুগিরা আছে, আবু সুফিয়ান আছে, ওমরও আছে। সকলে কোরআন শুনছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, একদিন দুদিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, মাসের পর মাস আবু বকরের জানলার কাছে দাঁড়িয়ে কোরআন শুনছে। রাত জেগে দাঁড়িয়ে শুনছে, চেয়ারে নয়, প্যান্ডেলের তলায় নয়, একা একা দাঁড়িয়ে শুনছে। আর সারা রাত কোরআন শুনে ফিরে যাওয়ার সময় এতটা ঘোর লেগে গেছে যে একে অপরের সঙ্গে ধাক্কাও হয়ে গেছে। এই কে রে? মুগিরা তুই? বললে হ্যাঁ। শোভা? বললে হ্যাঁ। বলে জি আপনি এসেছেন? বলে আমি তো এসেছি। আবু বকরের কণ্ঠস্বর আমাকে পাগল করে দিয়েছে, বিছানা ছাড়তে বাধ্য করেছে, বিবি ছাড়তে বাধ্য করেছে, আর কণ্ঠস্বর শুনে আমি চলে এসেছি। বলে আমাদেরও ঠিক তাই, বিছানায় শুয়ে থাকি, আবু বকর যখন কোরআন শরীফ পড়ে মনে হয় যেন বিছানা আমাদের পিঠে কাঁটা ভোঁকায়, বলে ওঠ না, একবার জানা শোন না কোরআনটা। পাগল হয়ে উঠে আসে, বিবি বাহুতে আটকায় রাখতে পারে না, চলে আসে। আমার বন্ধু, আমার কেশপুরের বুদ্ধিজীবীরা, শিক্ষিত বন্ধুরা, যারা একটু লেখাপড়া শিখে বলে না আমরা কি বুঝি না নাকি, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি, মৌলবীরা যা বলতে শুনতে হবে। ওই মুসলমানের ছেলে যদি বুদ্ধি থাকে তো বলো না, আবু জেহেল এত শিক্ষিত হওয়ার পরে এত পবিত্র লোকের কাছে কোরআন শুনে আবু জেহেলের জীবন পাল্টেছে। জোরে বলেন, আরও জোরে বলেন। আবু জেহেলের নাম আবু জেহেল ছিল? আবু জেহেলের নাম আবু জেহেল ছিল? আবুল হাকাম জ্ঞানীর পিতা। গোটা মক্কা যাকে, গোটা আরব কান্ট্রি যাকে জ্ঞানীর পিতা বলে সম্বোধন করেছে। যেমন আমাদের জওহরলাল নেহরুকে বাংলার মানুষ বাপুজি বলে মেনে নিয়েছে, জাতির পিতা বলে মেনে নিয়েছে। অনেক জায়গায় লেখে না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ঠিক তেমনি সাহিত্য সম্রাট হিসেবে যাকে মেনে নিয়েছে, যাকে জ্ঞানীর পিতা হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে কোরআনের মতো এত সুন্দর কিতাবটা যখন বুঝতে পারলো না, তো বললে তোকে আর আবুল হাকাম বলানো মানালো না, তুই আনতা আবু জাহিল, তুই হলে মূর্খের পিতা, তুই আর আবুল হাকাম না। তো আবু জেহেল হচ্ছে আসল নাম, আবু জেহেল হচ্ছে আসল নাম, কেবল আপনার আবুল হাকাম হচ্ছে আসল নাম। তার কর্মগুণে আবু জেহেল হয়ে গেছে। কথা বুঝে আসছে, আছে নাই?
আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, অনুরোধ করে জিজ্ঞাসা করছি, বলতে পারেন তার বিদ্যার কোন কমি ছিল, জ্ঞানের কোন কমি ছিল যে তিনি এত সুন্দর কোরআন শোনার পরেও, এত রাত জেগে কোরআন শোনার পরেও তার জীবনে কোরআন কেন এলো না? তাহলে বুঝবো আপনারা জলসা শুনেছেন, আর তা না হলে আমি বুঝবো আপনারা সারা জীবন গল্প শুনেছেন, শুধু খালি গল্প শুনে চলে গেছেন, জলসা শোনেন নাই। বলেন আবু জেহেল কেন কোরআন তার জীবনে আনতে পারলো না? বলেন কেন জীবনে কোরআন আনতে পারলো না? বলেন বলেন। এগুলো হচ্ছে একেবারে নিরেট মূর্খ মেয়ে মানুষের কথা। আল্লাহ পাক হেদায়েত দেওয়ার জন্য ট্যাকচার বলেছেন, আপনি ওই ট্যাকচারে এলে হেদায়েত দেব। কিছু আদমৌলবী থাকে ফেরিওয়ালা মাল, নবী চাচাকে কলমা পড়াতে পারে নাই, আমরা কী করে পড়াবো বাবা, ওর মা 5 লাখ তোকে জলটা কোথাও ছাগল কোথাকার। নবী চাচাকে হেদায়েত করতে পারেন নাই, এই শব্দটা বলাটাই প্রথম অন্যায় ছিল। কথা বুঝেছেন বা? হেদায়েতের ট্যাকচার এতটা সামনে ধরেছেন, শব্দ শুনলেন, হেদায়েতের ট্যাকচার এতটা সামনে ধরেছেন, অন্তিমকালে রাসূল জিজ্ঞাসা করছেন যে চাচা আমি যে কলেমা বিশ্ববাসীকে শোনাই, কলেমাটা কি মিথ্যা না ভুল? তো বললেন শোন, আসমান জমিন যত সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। হেদায়েত তুমি আনতে পারি না। কোথায় কেন মাল কোথায় যে বলে, কোথায় ফেরিওয়ালাদের কাছে বলবেন। বলেন চাচা আমি যে নবী দাবি করেছি এটা কি মিথ্যা? তো বললেন চন্দ্র সূর্য যত সত্য, তোর নবুয়ত তার থেকে বেশি, জোরে বলেন, সত্য। তাহলে তিনি হেদায়েতের পুরো ট্যাকচারটা দেখিয়ে দিয়েছেন, তিনি মেনে নিতে বাধ্য হয়ে গেছেন, প্রকাশ করতে পারেন নাই। তিনি প্রকাশ করতে পারেন নাই, মেনে নিতে বাধ্য হয়ে গেছেন। কথা বুঝেছেন? তারপরে আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের ওই চাবিটা আমি আমার কাছে রেখেছি। রাসূল তোমার চেষ্টা তুমি চালিয়ে শেষ জায়গায় পৌঁছে গেছো, আমি আমারটা আমার কাছে রেখে দিয়েছি। ওই আফ্রিকা থেকে, ওই হাবশা থেকে বেলাল আসলে আমি বেলালের হাতে হেদায়েত তুলে দেবো, কিন্তু মক্কায় জন্ম নিয়েও পাবে না। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, দাওয়াত পরিপূর্ণ করার পরে আবু জেহেলের এত বড় হওয়ার পরে তার নসিবে আর না আসার কারণ কি? আজ বলে দিচ্ছি, শুনে নেন। এই থিওরি মনে রেখে দেবেন, পৃথিবীর কেউ কেটে দিলে আমার কাছে নাম্বারটা দেবেন, বাকিটা আমি কেটে দেবো ইনশাআল্লাহ। বন্ধু, সারা জীবন আবু জেহেল কোরআন শুনেছেন মজা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? মজা নেওয়ার জন্য। বোঝেন নাই কোরআন আমার জীবনে কি করে আসবে, কোরআন কি জিনিস আমি বুঝবো, এই মনে করে জীবনে কোরআন শোনেন নাই, শুধু কোরআনের মজা নেওয়ার জন্য। বলে হুজুর না বুঝে মজা? হ্যাঁ না বুঝে মজা। কেশপুর এলাকায় পাড়া গাঁয়ে চলে যাবেন, যারা বাংলা ভাষা ভালো করে বলতে পারে না, ওই রকম কিছু এলাকায় দেখবেন মাইক চলছে ভোজপুরি গান, আর ছেলে মেয়ে উত্তাল নাচছে। বলছে কিরে বুঝতে পারছিস? বলছে না বুঝতে পারি নাই, তবে মজা আছে গানটায়। হ্যাঁ না বলেন? ও বুঝে মজা নিচ্ছে না শুনে? বুঝে না শুনে? জোরে বলেন। ওরে বোকা কথাকার, রফিকের গান শুনে মজা নিয়েছে, রফিকের গান শুনে মজা নিয়েছে, আরও বড় বড় কবিদের গান শুনে মজা নিয়েছে, আর একবার আপনার বুঝে মজা নিয়েছে। আর ভোজপুরি গান শুনে মজা নিয়েছে, কিচ্ছু বোঝে নাই। এই না বুঝে মজা নিয়েছে বলে জীবনে আসে নাই। কারণ কোরআন পড়ার জন্য 3টে তার্জ আছে। কটা জানেন?
জানেন না, খালি কোরআন পড়তে হয় তাই পড়ে। বিয়ের সময়তে মেয়ের বাপকে বলছে তোমার বেটি কোরআন জানে? বলে কেন? বলে আমি কোরআন কিতাব মেয়ে ছাড়া বৌমা করব না। বেশ ভালো। এবছরে আমি উত্তর বারার সাথে একটা কোরআনের কনফারেন্স ছিল এবং তাফসীরের মাহফিল চলে গিয়েছি। আমাকে একটা ডায়েরি গিফট করেছে, 700 টাকার বেশি দাম, যেটা 100 টাকায় পাওয়া যায়, 50 টাকায় পাওয়া যায়। ক টাকা দাম বললাম? 700 টাকা। যেমনি বাইন্ডিং, তেমনি প্রিন্টিং, তেমনি পিস্টার, তেমনি তার মোম পালিশ, সে দেখার মতো। খুললি মনে কি জিনিস দিয়েছে। আমি তার কলমও লাগাই না, ওইভাবে রেখেছি। এটা নিয়ে এসে খুব ভালো করে মুছে সুন্দর আমার তাক আছে, তাকে রেখেছি। ওই তাকে সেই আমার দাদি কবে পড়তো, আমার মা মরে গেছে, দাদিমা মরে গেছে, ওই আমার দাদিমা পড়তো একটা কোরআন শরীফ ছেঁড়া পড়ে আছে, আর কেউ পড়ে না, ওখানে রেখে দিয়েছি। আমাদের বউ ঘর ঝাড়তে গিয়ে আমাকে ডেকে বলছে, শোনো মৌলভী সাহেব হয়েছ, এখনও বুদ্ধি জ্ঞান তোমার কিচ্ছু হয় নাই। বললাম কেন? সারা গোটা বাংলার লোক মুখের দিকে তাকিয়ে থাকে, বলে ওরা বোঝে না তাই। আমি জানলাম না, তোমাকে নামিয়ে দিত। হ্যাঁ ভাই, আমার ভুলটা কি বল, আড়ালে বল, শুনে নি, আর কাউকে বলবো না। বলছে শোনো এটা কি? আমি বললাম এটা ডায়েরি, এবছরের শ্রেষ্ঠ গিফট। বলছি রেখেছো কোথায়? তাকে তলায় কি? বলছি সে দাদির পুরাতন ছেঁড়া কোরআন শরীফ। বলছে আজ তুমি সেই মাথা মোটায় রয়ে গেলে, কোরআন শরীফ ছেঁড়া হোক আর ভালো হোক, কোরআন শরীফ ছেঁড়া হলেও তার উপরে ডায়েরি রাখা। জোরে বলেন। আমি বললাম ভুল হয়েছে বোন, আর জীবনে কোনোদিন রাখবো না। হ্যাঁ, বউকে বোন বলেছি তাতে হেসে ফেললে? ভুলে মা